ঘাম ঝরে দর দর গ্রীষ্মের দুপুরে, খালবিল চৌচির জল নেই পুকুরে। চারিপাশে কেউ নেই, খা খা করে রোদ্দুর, পিপাসায় পথিকের ছাতি কাঁপে দূর দূর। রোদ যেন নয় শুধু গনগনে ফুলকি, আগুনের ঘোড়া যেন ছুটে চলে দুলকি। সত্যিই যেন তাই, এই গ্রীষ্মের দুপুরের বর্ণনা কবি যেভাবে তার কবিতার মধ্যে তুলে ধরেছেন, তেমনিভাবে এবারের এই ওয়েদার দেখে আমার সেই কবিতাটি মনে পড়ছিল। এত পরিমাণ গরম চারদিকে, আর বাইরে এত পরিমাণ রৌদ্র, তো এই গরমে ইচ্ছে করছিল একটু আইসক্রিম খাই। তো ফ্রিজে দেখলাম যে এই বক্সের মধ্যে আইসক্রিম ছিল, তাই বক্সটা বের করে সেখান থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। আইসক্রিম খেয়ে মন ভরল না, মনে হচ্ছে আরও কিছু একটা খাই। তো দেখতে পারছেন আরও কিছু একটা খোঁজার চেষ্টা করছি। আসলে এই গরমে ঠান্ডা কিছু খাওয়ার জন্য যেন মনটা আনচান করে। তো এখানে একটি বক্স পেলাম, এই বক্সের মধ্যে কি আছে চলুন তাহলে খুলে দেখা যাক। তো বক্সটি ওপেন করতে করতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। যেহেতু আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রো দেওয়া হয়নি, তাই সকলকে এখন জানাচ্ছি আসসালামু আলাইকুম, এবং যারা ছোট তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে বক্সটি আমি ওপেন করে ফেলেছি। বক্সের ভিতরে দেখতেই পারছেন রয়েছে রসমালাই। আর রসমালাই পছন্দ নয় এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। সবাই রসমালাই পছন্দ করে, আমারও ভীষণ পছন্দের একটি খাবার। তাছাড়া এই রকম গরমের মধ্যে ফ্রিজ থেকে বের করা এই ধরনের ঠান্ডা ঠান্ডা খাবারগুলো ভেতরটা আসলেই ঠান্ডা করে দেয়। কিন্তু যাদের ঠান্ডাজনিত সমস্যা অল্পতেই হয়ে যায়, তারা আবার ফ্রিজ থেকে বের করে এভাবে সরাসরি খাবেন না। তারা এটা নর্মাল টেম্পারেচারে রেখে কিছুক্ষণ নর্মাল হবার পর তারপরে খাবেন। কারণ এই গরমে যাদের ঠান্ডার সমস্যা আছে, তারা আবার হুট করে ঠান্ডা খাবারটা খেলে দেখা যায় যে সেই ঠান্ডাটা শরীরে লেগে যায়, ফলে নানা রকমের সাইনোসাইটিস প্রবলেম হতে পারে, সর্দি কাশি বা এই ধরনের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই তারা একদম ফ্রিজ থেকে বের করে সরাসরি না খাওয়ারই ট্রাই করবেন, চেষ্টা করবেন খাবারটা নর্মাল করে তারপরে খেতে। তো এই ধরনের খাবারগুলোর মধ্যে আপনার কোন খাবারটি বেশি পছন্দের? আইসক্রিম, রসমালাই, নাকি অন্য কোনো এই ধরনের খাবার? সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কিন্তু এই গরমের মধ্যে চেষ্টা করবেন বেশি বেশি পানি পান করতে। বিশেষ করে নর্মাল টেম্পারেচারের পানিটা পান করার কথা আমি বলবো। গত ভিডিওতে আমি কথা বলেছিলাম, কারণ এত পরিমাণ গরম পড়েছে আর হিট স্ট্রোক দেখা যাচ্ছে যে নানা জায়গায় হচ্ছে মানুষজনের। তাই চেষ্টা করা উচিত যতটা সম্ভব বেশি বেশি পানি পান করা এবং ঠান্ডাযুক্ত জায়গায় থাকা। ঠান্ডাযুক্ত মানে আমি এসির নিচে থাকার কথা বলছি না, মানে ছায়া যে জায়গাটায় আছে তুলনামূলক শীতল সেরকম জায়গায় থাকার চেষ্টা করা উচিত। এবং নর্মাল টেম্পারেচারের পানিটা পান করার কথা আমি এ কারণেই বললাম, অনেকের দেখা যায় যে ঠান্ডাজনিত সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে যারা বাহির থেকে ধরেন কাজ করে বাসায় এলো, বাহির মানেই তো বাহিরে প্রচুর পরিমাণ রৌদ্র থেকে বাসায় এলে শরীর এমনিতেই গরম থেকে যদি হুট করে আপনি বাসায় এসে ঠান্ডা পানিটা ফ্রিজ থেকে বের করে সরাসরি খান, সেটা কিন্তু অন্যান্য নানা রকমের সমস্যারও সৃষ্টি করতে পারে। সেই জন্য আমি বলছিলাম যে নর্মাল টেম্পারেচারে পানিটা পান করবেন, সেটা বরং নিরাপদ। বেশি বেশি পানি পান করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, রসমালাইয়ের রিভিউটা তো দিলাম না। রসমালাইটা আসলেই অনেক মজার ছিল, আর এটা হচ্ছে আমাদের পঞ্চগড়ের স্পেশাল একটা রসমালাই, দারুণ টেস্ট এটা খেতে।